class 7. I am MD Mustafizur Rahman, your English teacher. Today I will show you how we can write an application. Do you know what is application? When we want something for our school authority or other authority, we have asking them in a writing way. That is called application. Am I right? Yes. Okay, now let's start our class. If we want to write application, at first, left side of the board or your page, you should write date. Suppose আজকে হচ্ছে কত তারিখ? 24/11/24 দেওয়ার পরে আমরা অ্যাপ্লিকেশনটা কার বরাবর লিখব। মনে করো অ্যাপ্লিকেশনটা সাধারণত স্কুলে যদি আমাদের কোনো কিছু চাওয়ার থাকে সেটা আমরা বরাবর কি লিখি, বাংলাতে লিখি বরাবর প্রধান শিক্ষক, আর ইংরেজিতে লেখার সময় কি লিখবো, দা হেডমাস্টার। এটা চাওয়াটা অনেক অন্য কারো কাছে আমাদের থাকতে পারে, যেমন চাওয়াটা থাকতে পারে চেয়ারম্যানের কাছে থাকতে পারে, দা চেয়ারম্যান। অনেক সময় উপজেলা নির্বাহী অফিসার ইওনোর নিকট থাকতে পারে, সেক্ষেত্রে আমরা দা ইওনো। তাহলে যেহেতু আমরা কি লিখবো আজকে, সিটি ইন স্কুল হোস্টেল, তাই না? পড়া কি আজকে সিটি ইন স্কুল হোস্টেল না? তাহলে এটা অবশ্যই আমাদের কার বরাবর লিখতে হবে, প্রধান শিক্ষক বরাবর। তাহলে দা হেডমাস্টার। আমরা লেখা বুঝতে পারো? Yes. তো হেডমাস্টার লেখা পরে তোমরা কমা দিবে। কমা দেওয়ার পরে এখন একটা স্কুলে হেডমাস্টার, তাতে একটা স্কুল আছে, স্কুলের নাম আছে, তাই না? সেটা যে কোনো স্কুল হতে পারে। অনেক সময় তোমাদের প্রশ্নের মধ্যে লেখা থাকবে জমক স্কুল, রংপুর হাই স্কুল, অথবা বিকারুন্নেসা হাই স্কুল, অথবা মণিপুর হাই স্কুল। যেমন আমরা যদি আমাদের স্কুলে লিখি তাহলে কাদের নাম লিখবো, আমাদের স্কুলের নাম লিখবো। তাহলে যা হেডমাস্টার কোন স্কুল, মেলিং হাই স্কুল। এখানে আমরা কি লিখবো, Meaning I মেলিং লেখার পরে আমরা আরেকটা কমা দিব। এটা প্রত্যেকটা স্কুলের এরকম নাম আছে, নাম আছে না? নাম আছে। তারপরে আমরা কি লিখবো, এই যে কোনো স্কুলের তো অবশ্যই ঠিকানা আছে। তো এই স্কুলের ঠিকানা কি, নবাবগঞ্জ ঢাকা। আমরা লিখলাম নবাবগঞ্জ ঢাকা, NAWAB নবাব GON নবাবগঞ্জ কমা ঢাকা, ফুল স্টপ দিবে এখানে। দেওয়ার পরে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে একটা সাবজেক্ট থাকে। সাবজেক্ট মানে বিষয়, আমরা কি জন্য অ্যাপ্লিকেশনটা লিখতেছি, তাই না? সেটা হতে পারে স্কুলের ছুটির জন্য অনেক সময় আমরা আবেদন করি, আবার অনেক সময় আমরা বিনা বেতনে অধ্যয়নের জন্য, যেটাকে বলা হয় কি ফুল ফি স্টুডেন্টশিপ। আবার কখনো আমরা আবেদন করি কিসের জন্য, মনে করো অর্ধ দিবস ছুটির জন্য। আবার কখনো আমরা কমন রুমের জন্য আবেদন করি, কখনো স্কুল লাইব্রেরির জন্য আবেদন করি। তো আজকে আমাদের যে মেইন সাবজেক্ট সেটা হচ্ছে কি, সিটি ইন স্কুল হোস্টেল। তাহলে আমরা এখানে লিখব সাবজেক্ট। কি লিখব, সাবজেক্টের জায়গায় লিখব কি, প্রেয়ার ফর বা অ্যাপ্লিকেশন ফর লেখা যায়। প্রেয়ার ফর seat in school hostel. তারপরে আমরা ফুল স্টপ দেব। কি করব, তাহলে আমাদের সাবজেক্ট পেয়েছো? হ্যাঁ, সাবজেক্ট পেয়েছো। যে সাবজেক্টটা কি, প্রেয়ার ফর সিট ইন স্কুল হোস্টেল। আসলে স্কুল হোস্টেল কি কারণে আমাদের প্রয়োজন পড়ে, অনেক সময় দেখা যায় যে আমরা পড়াশোনা করতে করতে একই জায়গায় পড়াশোনা করার সময় কি করি, দেখা যায় যে কোনো একটা কারণে আমাদের স্কুল পরিবর্তন করতে হয়, বা মানে এখানে থাকার মতো তোমার অবস্থা নাই। তখন আমাদের যখন থাকার মতো অবস্থা না থাকে, এখানে যদি তুমি পড়া কন্টিনিউ করতে চাও, তখন তোমার কি করতে হবে, এই সিটটা প্রয়োজন পড়ছে। তো এই জন্য আমাদের প্রথমে কি করতে হবে, যার কাছে আমরা লিখবো তাকে সম্বোধন করব। তাহলে আমরা প্রধান শিক্ষককে কি নামে সম্বোধন করি, স্যার হিসেবে। স্যার লিখে কমা দিতে হবে। কমা দেওয়ার পরে এখন এই সিটি ইন স্কুল হোস্টেল, এটা তো
তোমার জন্য না সবার জন্যই দরকার? না, সবার জন্য। তুমি ব্যক্তিগতভাবে লিখতেছো তোমার জন্য দরকার। সবাই তো বাড়ি থেকে আসে এখানে, তাই না? অনেক স্কুলগুলোর মধ্যে দেখলাম যে আবাসিক স্কুল থাকে, ঢাকার মধ্যে আছে না, যে যারা কি করে ওইখানে থাকে, ওইখানে তাদের হোস্টেলে সিট দরকার, সেই ক্ষেত্রে দরকার। যেমন আমাদের এখানে যদি ওইরকম ভাবে কি করে না, প্রয়োজন করে না। তাহলে এখানে আমরা কি লিখবো? প্রথমে যেটি ব্যক্তিগত হলে আই বেগ মোস্ট respectfully to state that তাহলে কি লিখছি সবাই আমার সাথে পড়ো তো? I beg most respectfully to state that তাহলে বিনয়ের সাথে বর্ণনা করছি যে I am a regular student of your school যে আমি আপনার স্কুলের একজন নিয়মিত ছাত্র। রেগুলার স্টুডেন্ট of your স্কুল। তাহলে আমরা দেখলাম যে বিনয়ের সাথে বর্ণনা করছি যে আমি আপনার স্কুলের একজন নিয়মিত ছাত্র। তো এখানে আমার প্রয়োজনটা কি? যেহেতু এখানে আমার কেউ নাই, আমার বাবা মা অন্য কোথাও কি করতে গেছে, মানে চাকরির জন্য ভর্তি হয়েছে, তো এখানে আমার থাকার মতো কোনো আবাসন নাই, এই জন্য আপনার স্কুল হোস্টেলে আমার একটা কি দরকার? সিট দরকার। আমরা এই কথাই বলবো। তাহলে তুমি বলতে পারো এইভাবে যে আমার বাবা একজন সরকারি কর্মকর্তা, তো সম্প্রতি তিনি কি করেছেন, যেমন মনে করেন আমরা এখানে কোন স্কুল, এটা মেলেক হাই স্কুল, যে তিনি নবাবগঞ্জ থেকে বদলি হয়ে মনে করো রাজশাহীতে চলে গেছে। তাহলে আমরা এই কথাগুলাই লিখবো যে রিসেন্টলি মাই ফাদার ইজ এই কথাগুলোকে my father is a government officer তো লেখার পরে যে আমার বাবা একজন সরকারি কর্মকর্তা, যে সম্প্রতি তিনি কি হয়েছেন? বদলি হয়েছেন। তাহলে সম্প্রতি ইংরেজি কি? রিসেন্টলি। তাহলে আমরা লিখব রিসেন্টলি he has been transferred from Dhaka to Rajshahi। যে সম্প্রতি থেকে ঢাকা থেকে রাজশাহীতে কি হয়েছেন? ট্রান্সফার হয়েছে। তারপরে এখানে থাকার মতো আমার কোনো আত্মীয় স্বজন নাই, তাহলে আমরা এটা ইংরেজিতে কি বলবো? যে কি বলবো? There is no relative to stay here, অথবা I have no relative to stay here। এখানে আমার থাকার মতো I have no relatives to stay যে এখানে থাকার মতো আমার আত্মীয় স্বজন নেই। I have no relative to stay here মানে কি? এখানে থাকার মতো আমার কোনো আত্মীয় স্বজন নেই। তো আত্মীয় স্বজন যেহেতু নাই, এই জন্য তো আমার এখানে কি দরকার? আপনার স্কুল হোস্টেলে একটা কি দরকার? সিট দরকার। তাহলে তুমি এই কথাটা লিখবা যে so I need a seat in your school hostel। So I need a seat in your school hostel। তো এইটুকু
এতটুকু যেহেতু তোমরা সপ্তম শ্রেণীতে পড়ো, তো আমরা ভাষাগুলো খুবই ইজি ভাবে লিখছি। তো এর মধ্যে আরো অনেক কিছু অ্যাড করা যেত, আমরা হয়তো বিস্তারিত যাবো না। তারপরে এই অ্যাপ্লিকেশনের দুইটা পার্ট থাকে, যে বডিটা থাকে দুইটা পার্ট থাকে, এবং শেষ অংশে আমরা সাধারণত বাংলা অ্যাপ্লিকেশনগুলো এইভাবেই করি যে অতএব জনাবের নিকট আকুল আবেদন, এই যে আমাকে তিনি যেন কি করেন, সিট বরাদ্দ দিয়ে বাধিত করেন। তো ইংরেজিতে এরকম দুইটা পার্ট থাকবে। এই প্রথম অংশ আমরা তা উল্লেখ করেছি যে আমি কি করছি, আমার বাবা এখান থেকে ট্রান্সফার হয়ে রাজশাহীতে চলে গেছেন, এখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই, সেহেতু আমার কি প্রয়োজন, একটা সিট প্রয়োজন। এখন আমরা ওই কথাটাই বলবো যে আই দেয়ার ফর পে এন্ড ফর দ্যাট। আই লেখার পরে কমা দিলাম, দেয়ার পরে আরেকটা কমা দিলাম, আই দেয়ার ফর পে এন্ড ফর দ্যাট। Pray and hope that you would be kind enough, would be kind enough to grant us school hostel. তারপরে your most obedient student তো যে আমরা এই অ্যাপ্লিকেশনটা লিখবো তার নাম লিখবো, যেমন করে এই অ্যাপ্লিকেশনটা লিখছি কি তারিখ হবে, তাহলে আমরা লিখলাম তারিক ইসলাম, তো তার শ্রেণী লিখবা ক্লাস 7, রোল, তারপরে সেকশন। তো এখন একটা জিনিস খেয়াল করো, এটা যদিও আমাদের এটা একটু সমান কম হয়েছে, তো তোমরা যখন খাতায় লিখবা এখানে মার্জিনটা অবশ্যই থাকবে, এবং প্রত্যেকটা লাইন অবশ্যই কি করতে হবে, মার্জিন মেইনটেইন করে তোমার লিখতে হবে। এটা তোমার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটার কয়েকটা পার্ট আছে, একটা অ্যাপ্লিকেশনে কি থাকে, কয়েকটা পার্ট থাকে। একটা হচ্ছে তোমার যাকে উদ্দেশ্য করে আমরা অ্যাপ্লিকেশনটা লিখি, তারপরে ঠিকানাটা, তারপরে তোমার সাবজেক্ট, এটা একটা পার্ট, এটার জন্য আলাদা আলাদা নম্বর থাকবে। অনেকে দেখা যায় যে বিভিন্ন জায়গায় ভুল করে, এই পার্টগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে এই যে সার লেখা হচ্ছে, এটা আরেকটা পার্ট। তারপরে এই যে পুরো অংশটা, এটা হচ্ছে একটা কি অ্যাপ্লিকেশনের, এটাকে বডি বলা হয়। আমি আগেও বলছিলাম যে এটার আবার দুটো অংশ থাকে, প্রথম অংশ দাবিটা জানাইলা, পরে রিকোয়েস্ট করলাম সেই দাবির জন্য, আবার শেষে তুমি যে কনক্লুশন করলাম মানে সমাপ্ত করলাম, সেটার একটা অংশ আছে। তো বুঝতে কোনো অসুবিধা হয়েছে? তো এখন আমাদের আজকের ক্লাসটা যেহেতু আমরা ভিডিওর মাধ্যমে করলাম, এটা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য সুবিধার জন্য আমি দিয়ে দিব। তোমাদের যদি কারো সমস্যা থাকে তোমরা বারবার এইটা দেখবা, এবং আমার ইউটিউব চ্যানেলের আইডিটা আমি আবারও বলে দিতেছি, স্টুডেন্ট ফ্রেন্ডস টিভি। তোমরা সবাই খাতায় উঠাবা এবং এটাতে সার্চ দিবা, বারবার বাসায় গিয়ে দেখবা, এটা তোমাদের পরীক্ষায় কমন থাকতে পারে। ঠিক আছে, সবাই লেখো STUDENT, স্টুডেন্ট, FRIEND, ফ্রেন্ড, টিভি, হ্যাশ স্টার হ্যাশ। যদি কারো কোনো সমস্যা হয় তোমরা আমার ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করবা, আই উইল ট্রাই মাই বেস্ট, আমি সেটার জবাব দেওয়ার চেষ্টা করব। ওকে, তো today's class is finished here. Stop this video please.